এপাশে আমি পানি গরম করতে দিয়ে দিয়েছি আর তার ভিতরে কিন্তু বেশ কিছু পেস্ট দিয়েছি। তো এটাতে কি দিব দেখতে থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছে? এই যে আমি রান্না শুরু করে দিয়েছি। আর এই যে দেখুন, এই যে তো দেখুন আমি এখানে পানি চাপিয়ে দিয়েছি, গরম পানি, আর পানিটা কিন্তু আমার ফুটে গেছে। আমি এখানে ছুট্টির শাক রান্না করব, পানি গরম দিয়ে দিয়েছি। আর এই পাশ দিয়ে দেখুন, এটা কিন্তু আমার খাওয়ার সোডা। এটা আমি এখন এই গরম পানির মধ্যে দিয়ে দেব। এই দেখুন, সোডা দেওয়ার পর পানিটা কিন্তু কি সুন্দরভাবে বলক উঠে গেছে। আর এই পাশ দিয়ে লবণ দিয়ে দেব। এখন আমি এই যে এই সজনার শাকটা এর মধ্যে ঢেলে দেব। এই দেখুন, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এর পাশে কিন্তু আমি চুলাতে তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ রসুনটা দিয়ে দিয়েছি। পাটের শাকটা তেলে ফেলবো। আর এ পাশের শাকটা দেখুন আমার সিদ্ধ হচ্ছে, একটু আমি ভালো করে সিদ্ধ করব। দেখুন আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর আমি একটু হালকা কালার করব, এর মধ্যে কিন্তু আমি এতে শাকটা দিয়ে দেব। এই পাটের ভিতর শাকটা কিন্তু পেঁয়াজ রসুন বেশি লাগে, আর খেতেও কিন্তু ভালো লাগে, মুখে রুচি এনে দেয়। এই তো দেখুন আমার শাক ভাজি কমপ্লিট। কালারটা কিন্তু মাশাআল্লাহ হয়েছে। আর এই পাশ দিয়ে দেখুন, এই তো আমার এটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই ডালিতে ঢেলে ভালো করে ধুয়ে নেব। এই তো দেখুন আমার তেল কিন্তু গরম হয়ে গেছে, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এই পাশে এই তো পেঁয়াজ রসুন শুকনো ঝাল কেটে রেখেছি, সেটা এখন দিয়ে দেব ফোড়নের জন্য। এই যে দেখুন পেঁয়াজটা কিন্তু আমার কালার চেঞ্জ হচ্ছে। আর এ পাশ দিয়ে আমি শাকটা ধুয়ে চিপে রেখেছি ভালো করে, যাতে করে যে হচ্ছে ইটা দিয়েছি ওটার থাকবে না। দেখুন সোডাটার কোনো গ্যাস থাকবে না, আর সোডাটা কিন্তু হচ্ছে ধুয়ে যাবে। আমরা হচ্ছে ছুটির শাক এভাবে রান্না করে থাকি, সেই জন্য আমি ধুয়ে নিয়েছি ভালো করে। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পেঁয়াজটা হয়ে গেছে। আর এখন আমি শাকটাকে ঢেলে দেব। শাকটা আমি নরমই করেছি, কারণ আমার মেয়েরা নরম শাক পছন্দ করে, সেজন্য আমি নরম করে রান্না করেছি। এইভাবে নরম করে রান্না করে কিন্তু খেতে ভালো লাগে, আমার কিন্তু ভালো লাগে। আপনারা বাসায় ট্রাই করবেন এভাবে নরম করে, দেখবেন খেতে ভালো লাগবে। এই তো আমার এই পাশ দিয়ে শাক কমপ্লিট রান্না করা। তো আজকে এই দুইটা রান্না ছিল, এটা তিতা পাটের শাক ভাজি আর একটা সজনার শাক রান্না করেছি নরম করে। হ্যাঁ, তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিও আপনাদের, তাহলে আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে ভিডিওটা এ পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে।